এলনুজ অনলাইনে আপনাদের সাথে আছি আমি আসাদুজ্জামান সাজু। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, দীর্ঘদিন পর লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে এই সম্মেলনের উদ্বোধন হয়েছে। এই সম্মেলনের প্রধান অতিথি হিসেবে ইতিমধ্যে আসন গ্রহণ করছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হবিব দুলু। এই অনুষ্ঠানে বিশেষ উদ্বোধক হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, লালমনিরহাট 1 হাতীবান্ধা পাটগ্রাম আসনে যে বিএনপির সংসদ সদস্য প্রার্থী রয়েছেন ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, তিনি কিন্তু উদ্বোধক হিসেবে উপস্থিত রয়েছেন। ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই হলরুম কিন্তু নেতাকর্মীদের উপস্থিতিতে যেমন মুখরিত হয়েছে, পাশাপাশি এই উপজেলা হলরুমের চতুর্পাশে কিন্তু হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতি আমরা লক্ষ্য করছি। আপনাদেরকে জানিয়ে রাখি যে 12টার দিকে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হলেও কিন্তু সকাল থেকেই কিন্তু দলে দলে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু তারা এই সম্মেলন স্থলে আসতে শুরু করেছে। দীর্ঘদিন পর এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কারণে কিন্তু নেতাকর্মীদের মাঝে যেমন আনন্দ উল্লাস দেখা গেছে, পাশাপাশি কিন্তু একাধিক প্রার্থী আমরা দেখতে পেয়েছি। আমরা জানতে পেরেছি সভাপতি এবং সম্পাদক সহ সাংগঠনিক সম্পাদক পদে প্রায় 12 জনেরও বেশি কিন্তু প্রার্থীর নাম শোনা যাচ্ছে। অনেকেই তাদের নেতাকর্মী সমর্থক, বিশেষ করে কাউন্সিলর এবং ডেলিগেটরদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন, তাদের সঙ্গে সম্পর্ক রাখছেন। অনেকেই ধারণা করছেন যে অধ্যক্ষ আসাদুল হবিব দুলু গণতান্ত্রিক পদ্ধতিতে অর্থাৎ ভোটের মাধ্যমেই নেতা নির্বাচিত হবে এমন ঘোষণা দিচ্ছেন। আবার কেউ কেউ বলছেন যে ভোট না হলেও অধ্যক্ষ আসাদুল হবিব দুলু যে কমিটি ঘোষণা দেবেন, ব্যারিস্টার হাসান রাজীব প্রধান যে কমিটি ঘোষণা দেবেন, সেটি তারা মাথা পেতে নেবেন এবং সেই কমিটির নেতৃত্বে তারা আগামীতে রাজনীতি করবেন। দীর্ঘদিন পর এই পাটগ্রাম উপজেলা বিএনপির সম্মেলন হওয়ার কারণে কেন আমরা দেখছি যে নেতাকর্মীদের মাঝে যেমন উপস্থিতি, আমরা আনন্দ উল্লাস দেখতে পাচ্ছি, পাশাপাশি কিন্তু বাড়তি একটি আগ্রহ লক্ষ্য করছি। সব মিলে ইতিমধ্যেই কিন্তু এই অনুষ্ঠানে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এখন নেতাকর্মীরা ওদের আগ্রহে আছেন কে হতে যাচ্ছেন পাটগ্রাম উপজেলা বিএনপির সভাপতি এবং সম্পাদক। সেজন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে এই সম্মেলনের দ্বিতীয় অধিবেশন পর্যন্ত। আসাদুজ্জামান সাজু, এলনুজ অনলাইন, লালমনিরহাট।